প্রথমেই যে কথাটা আসলো যে খেলার মধ্যে কোনো গ্রুপিং হবে কিনা, এটাই তো মেন বোঝাতে চাচ্ছি। কিন্তু আমার মনে হয় যারা সত্যিকারী খেলোয়াড় তারা কিন্তু তাদের মন সুন্দর থাকে। যেহেতু যখন মানুষ খেলার মধ্যে থাকে সবসময় সে একটা ভালো কিছু করার চিন্তা করে। এখন তো বিগত সময় দেখা গেছে যে খেলা জানে না সে দল করলে সেই খেলোয়াড় হয়ে গেল, এরকম অবস্থা হয়েছে। কিন্তু আমরা যেহেতু এখানে আছি, আমরা একটা নতুন সুন্দর দেশ, সাম্যের দেশ করতে যাচ্ছি। আমরা চাবো যারা সংস্কৃতি মনা, যারা সংস্কৃতির সাথে জড়িত আছে, সেটা খেলা হোক, গান হোক, সেটা সে আসলে প্রকৃত শিল্পী যাদের, খেলোয়াড় যারা ঐতিহ্য, দেশের গৌরব সুনাম যারা বহন করে চলছে, তাদের সম্মান তাদের জায়গা থেকে তারা পাবে। তার নিজস্ব পারফরমেন্সের উপর তার মূল্যায়ন করা হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানও কিন্তু সেই কথাই বলছে যে প্রতিটা মানুষের যার যার জায়গা তাকে সেই সম্মানটা আমরা দেখব। আর খেলা তো মানে সবার অধিকার আছে, সবার জন্য, মাঠও সবার জন্য। আমরা 17 বছর মাঠে ঢুকতে পারি, 17 বছর আমি কিন্তু প্রথম সেদিন মাঠে ঢুকলাম। মানে আমি তো বাদ, আমার যে খেলোয়াড়রা আছে এরাও কোনোদিন মাঠে ঢুকতে পারেনি। এইভাবে খেলাটাকে একদম পুরা দলীয় করে একদম কর্নার করে ফেলা হয়েছে, যার জন্য এই জরাজীর্ণ অবস্থা আপনি এসে দেখছেন। আমি যখন ঘুরছি আমার তো মনে হয়েছে এটা বোধহয় একটা মানে ড্রাগের আড্ডা ছিল, মনে হয়েছে জুয়ার আড্ডা ছিল, এছাড়া কিচ্ছু ছিল না, এখানে কিচ্ছু ছিল না। যেভাবে অবস্থা রেখেছে একটা, যারা সুন্দর মনে, যারা খেলা নিয়ে চর্চা করে, তারা কিন্তু পরিবেশটা এরকম রাখতে পারে না। আমরা সবাই এখানে আমার সাথে যারা আছে তারা আপনারা দেখছেন যে ছেলেপেলে অনেক অক্লান্ত পরিশ্রম করে এই যে 7 দিনের মধ্যে মাঠটাকে অবস্থা করছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে ওরা আমার কথা শুনে আমার নির্দেশে যেভাবে মাঠটাকে 7 দিনের মধ্যে করে এনেছে। তা এখান থেকে আপনারা বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুন্দর মন আছে। আমরা চাই এই খেলাটা আরো মানিকগঞ্জে ব্যাপক হারে ছড়িয়ে পড়ুক। আর আপনারা তো চিন্তা করছেন যে ওই মাঠটা নেই, আমরা চিন্তা করতেছি এই মাঠটাকে বাড়ানো যায় কিভাবে। আরো আমরা ঘুরে ঘুরে দেখেছি, কথা হয়েছে, উনিও আমাকে বলেছে যে আমি খুঁজে পেয়েছি এটাকে বড় করা যাবে। আমিও বুঝতে পারছি যে কোন জায়গাটা থেকে বড় করা যাবে। আমাদের চিন্তা থাকবে এটাকে বড় করার, আর ওই মাঠটাকে কিভাবে কাজে লাগানো যায় এটা আমরা সবাই বসে সম্মিলিত হয়ে বসে চিন্তা ভাবনা করবো কোন প্রক্রিয়ায় গেলে মাঠটাকে আমরা খেলার পাশাপাশি অন্য সবে আমরা করা যায় কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করবো। যেহেতু এখানে একটা মেলা হয়, ওইটা তো টোটালি বাদ দেওয়া যাবে না। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করে আগামীতে এই কাজটা করবো। আর যদি কখনো আগামীতে নিশ্চয়ই নির্বাচন আসবে, নির্বাচন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা আসতে পারি, আমাদের চেষ্টা থাকবে যে এইটা না, নতুন করে একটা বড় স্টেডিয়াম করার, যাতে আমরা বড় টাকার জায়গা নিয়ে আমরা যেন বড় স্টেডিয়াম করতে পারি। কারণ কি কারণে আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমরা ঢাকার এত কাছে থেকে আমাদের একটা স্টেডিয়াম, ঢাকা থেকে লোক এসে যদি বলে যে এখানে এসে বলছে যে মানে সব থেকে মানে পচা নাকি এইটি আমাদের এই স্টেডিয়াম, এইটা শুনে তো আমাদেরও খারাপ লাগতেছে। আমরা চাচ্ছি কারণ এত মন্ত্রী থাকার পর, এত কিছু হওয়ার পরে মানিকগঞ্জে কিছু হয়নি। আপনারা দোয়া করবেন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যদি প্রতিষ্ঠিত হয়, ইনশাল্লাহ আমরা এই খেলাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাব এবং মানিকগঞ্জের প্রত্যেকটা ছেলেপেলে যেন ইন্টারন্যাশনালি ভাবে তারা খেলতে পারে সেই সুযোগ আমরা তৈরি করে দেবো। ধন্যবাদ সবাইকে।